সুন্দর অপূর্ব সুন্দর ভিউ, চারপাশে শুধু সবুজ আর সবুজ। ধানবাদ থেকে রাঁচির পথে প্রকৃতি একদম বদলে গেল। ফাইনালি 800 কিলোমিটার 14 ঘন্টায় কমপ্লিট হলো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার এপিসোড বাইকার ওয়াহি। তো কেমন আছো সকলে? তোমরা আশা করছি খুব 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 বেশি ভালো আছো। অ্যান্ড নতুন সকাল নতুন দিন। এখন আজকে আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি ভিডিও থাম্বনেল দেখে তোমরা আশা করছি বুঝতেই পারছো। যাওয়া যাক। আমি রেডি হয়ে গেছি, আমার কাকু আসছে, কাকুর সাথে বেরাবো। যারা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। ইচ অ্যান্ড এভরি ডিটেলস দেওয়া থাকবে মালদা টু ছত্তিশগড় বাই 4 হুইলার। বন্ধুরা, বাড়ি থেকে অ্যাপ্রক্স সকাল 4:30টায় বেরিয়েছিলাম আমি আর কাকু। এখন গাড়িতে বাজে সকাল 4টা বেজে 34 মিনিট। এখন কাকু ড্রাইভ করছে আর আমি বসে আছি পাশের সিটে। আর দেখতে দেখতে চলে আসলাম বৈষ্ণবনগর টোল প্লাজা, যেটা অবস্থিত আছে ফারাক্কা ব্যারেজের আগে NH-12 এর উপরে। বন্ধুরা, সামনে শুধু রাস্তা আর রাস্তা। অ্যাপ্রক্স 800 কিলোমিটার, গুগল ম্যাপ 17 ঘন্টা দেখাচ্ছে। দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাতে পারি। আমাদের কাছে ফাস্ট্যাগ ছিল না, তাই আমাদের কাছে এই টোলে নিল 290 টাকা। বিশাল বড় অ্যামাউন্ট। কি করব, টাকাটা দিয়ে দিলাম, মানে কাকু দিয়ে দিল। না দিলে তো আর আমরা যেতে পারবো না, দ্যাটস ওয়াই। তারপর এখন আমরা চলে আসলাম ফারাক্কা ব্যারেজের উপরে। এখন আমরা আছি ফারাক্কা ব্যারেজের উপরে। ফারাক্কা ব্যারেজটি হলো এমন একটা ব্যারেজ যেটা দক্ষিণবঙ্গকে উত্তরবঙ্গ কানেক্ট করে। এখন আমরা প্রবেশ করে ফেললাম ফাইনালি ঝাড়খণ্ড। দেখতেই পাচ্ছ পাকুড়ে ওয়েলকাম বোর্ড টাঙানো আছে। এটা তো হাইওয়ে না, মনে হচ্ছে শুধু গর্ত আর গর্ত রাস্তাতে। যাই হোক, সেগুলো কথা বাদ দাও। হাইওয়ে সুন্দর অপূর্ব সুন্দর ভিউ, চারপাশে শুধু সবুজ আর সবুজ, সামনে শুধু রাস্তা। কি বলবো বন্ধুরা, পাকুড় ঢুকে কিছুটা রাস্তা খারাপ আছে, মনে হচ্ছে গর্তের রাজা এই রাস্তা। এখন দেখতেই পাচ্ছ কারটি ফিউল আপ করানো হচ্ছে আর আমি গেছিলাম ওয়াশরুম, একটু ফ্রেশ হয়ে নিলাম। দেন এখন আমি কারটি ড্রাইভ করছি। আর এখন তো রাস্তাটা অনেক ভালো, গাড়ি চালিয়ে মজা পাওয়া যাচ্ছে। অনেকটা পথ আসার পর আমরা ধানবাদ ঢুকে ব্রেকফাস্ট করলাম রাস্তার উপরে দাঁড়িয়ে। অ্যাকচুয়ালি ওটা লাঞ্চও বলা যেতে পারে। গল্প তো শুরু হলো সবে, সামনে রাস্তা আর রাস্তা, আর সামনে আসছে রাঁচি, পাহাড় আর জঙ্গল। আহা, অনেকদিন পরে যাচ্ছি পাহাড়ে। ধানবাদ থেকে রাঁচির পথে প্রকৃতি একদম বদলে গেল। ঝাড়খণ্ডের বন আর পাহাড় মুগ্ধ করে দিল। পাহাড়ের ভিউ দেখো শুধু তোমরা বন্ধুরা। আমরা মালদা থেকে এত দূর আসলাম, 4টি টোল পেলাম। ফারাক্কা টোলে শুধু 290 টাকা দিতে হয়েছে, নাহলে 30-40 টাকা দিতে হয়েছে বাকি সব টোলে। আমার কেমন লাগছে গাইজ একটু জানিও। আশা করছি খুব বিচ্ছিরি লাগছে, কেননা উঠেছি গাইজ ভোর 3টের সময় আর এখন বাজে 10:52। পাহাড়ে গাড়ি চালাতে আমার তো খুব মজা লাগছে, কিন্তু মনে হচ্ছে আমার কাকুর ভয় লাগছে। শেষ দিকটা ছিল একটু কষ্টকর। তবে ছত্তিশগড় বর্ডারে ঢুকে সাথে সাথে সব ক্লান্তি যেন উড়ে গেল। বন্ধুরা, কি বলতো, ভালো গাড়ি চালাতে না পারলে আমি এতটা পথ গাড়ি চালাতে পারতাম না। আর তাছাড়া এই গাড়িটি ফুলি লাক্সারিয়াস ভাইব দিচ্ছে, কোনো স্ট্রেস নেই বডিতে এতটা পথ আসার পরেও। ফাইনালি 800 কিলোমিটার 14 ঘন্টায় কমপ্লিট হলো, 2 কাপ চা আর একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে। মাঝ রাস্তায় লাঞ্চও হয়েছিল, মানে ব্রেকফাস্ট। এই হলো আজকের যাত্রা। আর বন্ধুরা, মালদা থেকে ঘাড়গোড়া যেতে 3বার ফিউল ট্যাঙ্ক করতে হয়েছে, বাট যেখানে ফিউল আপ করানো হয়েছে কিছুটা পেট্রোল ছিলই। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করে নেবেন। টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।